আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। ভিডিওটির মধ্যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে এই যে দুতলা বিশিষ্ট আমি একটি খাঁচা তৈরি করতেছি মুরগির জন্য। আসলে আমার এই ছোট্ট মুরগিগুলো, মা এদেরকে রেখে ডিম পেড়েছে, তো এদেরকে আমি আবদ্ধভাবে রেখেছি খাঁচার মধ্যে। না হয় এরা এতদিনে এরা 11 জন ভাই বোন ছিল, এখন 9 জন আছে। তো আমি আটকিয়ে রাখার কারণে এরা 9 জনই আলহামদুলিল্লাহ আছে। তো বাকি আমি এদের জন্য, এদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার জন্য আমি এই খাঁচাটি তৈরি করতেছি। চতুর্দিক দিয়ে নেট হবে, এই যে উপরে নেট রেখেছি এবং মাঝখানে নেট দিছি, নিচেও নেট দিব। নেট আছে, কাঠ আছে। একটু পরে আমার মিস্ত্রি এসে বাকি কাজগুলো করবে। তো মুরগির নিরাপত্তা রক্ষা করার জন্য এই কাজগুলো করা আমার, কারণ এইভাবে আমি মুরগি পালতে পারলে আশা করি আলহামদুলিল্লাহ মুরগিগুলো আমার টিকে থাকবে এবং মুরগিগুলো আমার নষ্ট হবে না। তো যারা এইভাবে মুরগি পালতে চান, তারা যদি এইভাবে আবদ্ধভাবে রাখতে চান তাহলে খুবই ভালো, তাহলে মুরগি নষ্ট হবে না। সাপ, বেজি, কুকুর, চিল, বিড়াল এদের খাদ্য হবে না। আপনার চোখের সামনেই থাকবে, চোখের সামনে বৃদ্ধি হবে এবং এদের রোগ ব্যাধি আপনি ধরতে পারবেন, এদের সঠিক ট্রিটমেন্ট আপনি দিতে পারবেন এবং ন্যাচারাল খাবার যেটা বাজারে পাওয়া যায় সেই খাবারগুলো খাওয়ালে তাড়াতাড়ি মুরগি বৃদ্ধি পায়, অন্যত্র মুরগি অসুস্থ কম হয়। আর এমনি মুক্ত পরিবেশে রাখলে মুরগি ময়লা জয়লা বিভিন্ন খাবার খাওয়ার পরে দেখা যায় একসময় মুরগি অসুস্থ হয়ে যায়, একজনের ভিতর থেকে আরেকজনের ভিতরে এরকম পরে ভাইরাস ঢুকে পরে বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হয়। তো এই কারণেই আমার এই পরিকল্পনা। তো যারা এইভাবে মুরগির খাঁচা তৈরি করতে চান কমেন্টে জানাবেন। আর আশা করি যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আমাকে নক করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সহযোগিতায় শতভাগ এগিয়ে আসার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো আপডেট আপনারা যথাসময়ে পেয়ে উপকৃত হতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।